বন্ধুরা, আজকে আমি ভিডিওটা শুরু করলাম। আমাকে কেউ চিনবে না, আমি পিয়াংশি। চলো আমি ভিডিওটা শুরু করলাম। আজকে কি কি কাজ, আমাদের বাড়িতে আজকে কেউ নেই, আমি আর আমার মিষ্টি মা আর আমি পিসি কাজ করা হয় তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো যাচ্ছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কে শুরু করেছে দেখতেই পারলে, এটা আমার পিউসুনা। তো আজকের ভিডিওটা শুরু করলো, বলছে আমি শুরু করি মিষ্টিমা। আমি বলে ঠিক আছে শুরু কর। তো তোমাদের সাথে কী কী শেয়ার করলো দেখতেই পেলে। আর এদিকে আমি কাপড় ধুতে চলে এসেছি। সকালবেলা গা ধুয়েছিলাম যে, তো সেই কাপড়গুলো এবারে আমি ধুয়ে রোদে মেলে দেবো। অনেকটা রোদ পড়েছে। তো আজ বাড়িতে কেউ নেই, ও বলেছে হয়তো। তো চলো বন্ধুরা, আমি কাপড় টাপড় ধুয়ে নেই। আর ঘরে আজকে আমি আর ওই পিউ পিউ হচ্ছে আমার বড় জায়ের মেয়ে, ও একাই তো। আর আমার মামা শ্বশুরের ঘরের এক ননদ, ও আছে বাড়িতে। তো চলো এই যে বড়ই ধরে গিয়েছে আমাদের গাছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাপড় ধোয়া দিকে কমপ্লিট। তো আমি এবার কাপড়গুলো মেলতে চলে যাব, দেন তারপর ঘরে চলে এসে রান্না বান্না করবো। আর এদিকে আর কি ঘর, আর সকালবেলা অর্ধেকটা কাজ হয়ে গেছে। বাস এখন রান্নাটা করব আর ঘরটা মুছবো, ঘর ঝাড় দেবো, উঠোন বাড়ি ঝাড় দেওয়া সকালবেলা হয়ে গেছে। বাস এদেরকে নিয়ে আর সময় কাটাবো। আর বাড়ির সবাই কোথায় গেছে আর জানো তো? এই আমাদের ওখানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আসছে আমাদের শিলচর শহরের কাছাকাছি। তো ওখানে যে মহিলা উদ্যমিত হয় না, হেমন্ত বিশ্ব শর্মা 10,000 টাকা চেক দিয়েছে। তো সেগুলোই আজ আমাদের এদিকে দেওয়া হবে। তো ওগুলো আনতে আমাদের এদিকে সবাই চলে গেছে ওখানে। তো আমি তো যেতে পারবো না, কারণ আমারই যাওয়ার কথা ছিল। যেহেতু আমি যেতে পারবো না, তোমরা জানো, তোমাদেরকে জানিয়েছি। সেটা তো শেয়ার করা হয়ে গেছে, আর বলতে হবে না সব, তাই না? তো সবাই গেছে, আমার যাওয়া হয়নি। তো যাই হোক, তারপর বন্ধুরা এদিকে কিছু বাসন ছিল, সেগুলো আমি মেজে নিচ্ছি। ভাতের হাঁড়িটা আর কড়াইটা, সকালবেলা কড়াইটাতে মুড়ি ভেজেছিলাম। আর ভাতের হাঁড়িটা এবার ধুয়ে পরিষ্কার করে নেব, ভাত বসাবো। আর এই যে সামনের পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করতে পারো, ঠিক আছে? ওগুলোতে কেউ প্লিজ ফোকাস করবে না। তো চলো আমি বাসনটা মেজে নেই, তারপর আবার কথা বলতে আসছি। ব্যাস, এগুলোই রান্না করবো।
পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছিল বন্ধুরা, কিন্তু এতটা খারাপ হয়নি, খেতে ভীষণ টেস্টি হয়েছিল সবজিটা। তো এদিকে আমি সব মশলা দিয়ে দিলাম, যা যা নিত্যদিনের মশলা থাকে তা। তো এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই যে ছোটো চিংড়ি এগুলো কিন্তু, ঠিক আছে, এগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো এদিকে আমি ঝোলটা দিয়ে দিলাম। আর জানি না কেন তরকারির কালারটা মোবাইলের মধ্যে কীরকম আসছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। মোবাইলে জানি না তো কেন কালো এদিকে কালো তরকারিটা লাগতেছে। হয়ে যাওয়ার পর আমি বেগুনের বড়াটা করে দেবো বন্ধুরা। তো হয়ে এসেছে, এবারে আমি ধনে পাতাটা দিব, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর ধনে পাতা দিয়ে তরকারিতে বেশি সময় জাল করার কোনো দরকার নেই। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, কিন্তু ফোনের মধ্যে কেন জানি না এরকম লাগছে। চলো এবারে নামিয়ে নিই, তরকারিটা আমার হয়ে গেছে। বেগুনটাকে আমি বসিয়ে নিলাম। এখন হয়নি, একটা করে উল্টে দেবো। একটু ভালো করে ঝাড়ু দেবো, দিয়ে ঘরটা মুছবো, দেন স্নানে চলে যাবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে, আমি মেজে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমার ঘর ঝাড় হয়ে গেছে। এবারে আমি আমার রুম, মার রুম, কিচেনটা, বারান্দাটা একটু মুছে নেবো। আর যেহেতু বারান্দাটা সকালবেলা মুছে হয়ে গেছে, বর্দি মুছে রেখে গিয়েছে, কিন্তু অলরেডি বারান্দাটা নোংরা হয়ে গেছে। তো ঘরটা মুছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি গো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর উঠোন বাড়ি সব ঝাড় দেওয়া সকালবেলা হয়ে গেছে। তো এবারে আমি আরেকবার উঠোন বাড়িটা পরিষ্কার করে নেবো ঘরটার মুছে। তো আমি স্নানে চলে যাবো।
ঠিক আছে, চলো স্নান করে আসে, তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আর এখন বাজে হচ্ছে 11টা 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো চলো স্নানেও চলে যাবো, আর রান্না করাও হয়ে গেছে। একা একা কী করবো, দুটো ননদ আর আমার জায়ের মেয়েকে নিয়ে স্নান টান করে খাবো দাবো আবার। চলো স্নান করে চলে আসছি। এবার এখানে মুছবো ঘরটা, স্ট্যান্ডটা এখানে রেখে দিই। এই যে উঠানটা পুরো পরিষ্কারই আছে, তবুও আমি একটু আবার ঝাড় দিয়ে নেবো, কারণ এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। এই যে প্রতিদিন আমি স্নানের আগে আমি আবার উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। স্নান টান করে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে একটু রেস্ট করবো। এই যে আপেলটা কেটে দিয়েছি, এবারে আপেলটা খাবো। পিউকেও খাইয়ে দিয়েছি, তো ওরা দুজনে বসছে, হয়তো ড্রয়িং করছে। চলো বন্ধুরা একটু রেস্ট করবো, বিকেলবেলা তোমাদের সাথে পরে আবার কথা বলতেছি, ঠিক আছে। ওরা কী করছে দেখাচ্ছি, দাঁড়াও। বাজে তুলছি, দেখানো একটু, কিন্তু ঘুম আর হয়নি। এই যে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, তো বসে আছি এখন পর্যন্ত। বাইরে অনেকটা, ঘরের ভেতরটা অন্ধকার লাগছে, কিন্তু বাইরের দিকটা এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, আলো। এখন বাজে হচ্ছে গিয়ে এই ধরো 2:30 বেজে গেছে। আমি এদিকে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, ব্লগও দেখছিলাম। তো বন্ধুরা অনেকক্ষণ শুনছিলাম, এবার উঠে পড়েছি। বাইরে কাপড় আছে, কাপড়টা আনতে যাবো, কাপড়টা নিয়ে আসি আমি। কাপড়টা দিয়ে চলে আসলাম, অনেকটা রোদ আছে এই সাইড দিয়ে, ঘরের ভিতরটা পুরো অন্ধকার। চলো কাপড়গুলো এবার ভাঁজ করে নেই।